বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার অ্যান্ডোস্কোপি করা হয়েছে এবং ক্ষুদ্রান্তের প্রথম ভাগ ডিওডেনাম অংশে রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার মোহাম্মদ আল মামুন। এদিকে শুক্রবার রাতেও খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডাক্তার জুবাইদা রহমান। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিতে কাতার সরকারের উদ্যোগে জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানো হচ্ছে। জর্জিয়ার তিবলিসি থেকে উড্ডয়ন করা এই এয়ার অ্যাম্বুলেন্স শনিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দলের নেতারা জানান, বেগম জিয়ার স্বাস্থ্য অনুকূল থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং প্রতিনিয়ত আমরা সেখান থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপডেট পাচ্ছি। এ পর্যায়ে যুক্ত হচ্ছে সেখান থেকে সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, একটা আপডেট আমরা আসলে টিভি স্কলে দিচ্ছি যে বেগম খালেদা জিয়ার অ্যান্ডোস্কোপি করা হয়েছে এবং ক্ষুদ্রান্তে যে প্রথম ভাগ ডিওডেনাম অংশ সেখানে যে রক্তক্ষরণ হচ্ছিল সেটা বন্ধ হয়েছে। আর নতুন করে আপডেট আছে কিনা একটু জানাবেন এবং এই মুহূর্তে এভারকেয়ারের সামনে চিত্রটা আসলে কেমন, নিরাপত্তার বিষয়টাও একটু যুক্ত করে দেবেন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আমরা এভারকেয়ার হাসপাতালে আছি এবং এখানে কিন্তু আমরা ভেতর থেকে ওই ধরনের কোনো খবর আজকে কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। তবে যে স্বাস্থ্যের যে আপডেটটা আমরা পেয়েছি সেটি দলীয় সূত্রে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি, হয়তো মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে আমরা কথা বলে এই তথ্য জেনেছি। এবং ভেতরে এখন পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জুবাইদা রহমান অবস্থান করছেন এবং বাইরে থেকে আমরা আসলে ভেতরের যেহেতু যেতে পারছি না, আসলে ওনারা কখন আসবেন বা কি করবেন সে বিষয়ে আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। তবে বাইরে সাধারণ মানুষের ভিড় আছে এখনো, তারা এই বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। কেউ ঢাকার বাইরে থেকে এসে আজকে রাতে এখানে অবস্থান করবেন বলেও আমরা জানতে পেরেছি। আবার অনেকে এখানে কিছুক্ষণ থেকে চলে যাচ্ছেন। তারা সবাই বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছেন এবং তারা বলছেন যে বেগম জিয়া যেন দ্রুতই সুস্থ হয়ে যাবেন। আজকে তারা যেহেতু একটি মেডিকেল আপডেট পেয়েছে যে বেগম জিয়ার রক্তক্ষরণ বন্ধ হয়েছে, সেটাতে তারা একটু আশাবাদী যে হয়তো এই আস্তে আস্তে ধীরে ধীরে বেগম জিয়া খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আর লন্ডন যাওয়ার যেই বিষয়টা সেটাতেও অনেকটা আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তবে এখানে বিলম্ব হওয়ার পেছনে কি কারণ এবং বিলম্ব কেন হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে একটু শঙ্কা আছে যে না, এইটা যেন দ্রুত কাটিয়ে ওঠে, তাকে দ্রুত সেখানে নেওয়ার ব্যবস্থা করে। আর আপনি জানতে চাচ্ছিলেন যে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কেমন। এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা কিন্তু খুবই কড়া এবং এখানে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা করা বা কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সুযোগ নেই। এখানে ভেতরে এসএসএফ সহ এসএসএফ পিজিআর সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি আছেন এবং বাইরে পুলিশ এবং বিজিবির সদস্যরা তারা নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত আছেন। তো সব মিলিয়ে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরালো আছে এবং সাধারণ যারা রোগী অন্য যারা রোগী আছে তারাও কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে এখানে প্রবেশ করতে পারছে এবং তাদের চিকিৎসা ব্যবস্থা নিতে কোনো সমস্যা হচ্ছে না। তো সব মিলিয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় এখানে সাধারণ মানুষের ভিড় যেমন আছে তেমনি আছে নিরাপত্তা ব্যবস্থা এবং সেই নিরাপত্তার ছবিটা আসলে আপনার মাধ্যমে দেখতেও পাচ্ছি। বিএনপি মহাসচিব ভেতরে আছেন ডাক্তার জুবাইদা রহমান এবং তারা যখন বের হবেন যদি তারা কিছু বলেন সেই কথা নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। আশা করি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সবুজ মাহমুদ, বলছিলেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।